হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে, রাখাল কেন কান্দে? নি ধর তরবারি ধর, আমি রাখালের কাছে যাই। এইবার রাখালের কাছে যাইয়া ওমর ডাক দিয়ে বলে, রাখাল রে, কাঁদিস কেন? জলদি করে বল। রাখাল কান্দার ডাক দিয়ে বলে, ওমর রে, আমার কান্নার কারণ কি তুমি শোনো। কত বছর যাবৎ তোমার বাড়িতে কাজ করি, বলে এক যুগ বেশি হয়ে গেছে। বলে এই এক যুগের মধ্যে কোনোদিন তোমাদের বাড়ির কোনো পশু, উট, দুম্বা, ভেড়া, বকরি, মেষ কেউ আমার সাথে এরকম ব্যবহার করে রে। আজকে 3 দিন যাবৎ যেমন ব্যবহার করে। বলে কি ব্যবহার করে? বলে অন্যান্য দিন বনের পশু পক্ষী, উট, রাখাল, দুম্বা, ভেড়া, মেষ পালদেরকে যদি আমি খাবার দিই, খাবার নিমিষে গ্রহণ করেছে। কিন্তু এই 3 দিন ধরে কি হইল? তোমার বাড়ির কোনো উট, কোনো দুম্বা, ভেড়া, ছাগল, মেষ খাবার গ্রহণ করে না। হাজারো দৌড়াদৌড়ি করলেও খায় না, মুখটা ফিরাইয়া নেয়। কেমন জানি দুম্বা, উট, ছাগল, বেড়া, মেষ শুকাইয়া যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাইলে আমার দাও, আমি দেখি উট কেমন খায় কি খায় না। এইবার হযরত ওমর নিজেই খাবার নিয়ে আমার বন্ধুগণ মোটা তাজা একটা উটের কাছে গেল। উটের মুখের সামনে খাবার ধরলো। হযরত ওমর খাবার ধরছে ডাইনে, বামের দিকে মুখটা ফিরাই নিছে। তার মানে মানুষের মতন কেমন জানি বুঝা না, আমি খাবো না, তুমি খনি ওমরের হাতের খাবার কোন আমি খাবো না। হযরত ওমর রাগী মানুষ। হযরত ওমর উটের লাগাম ধরলো, লাগাম ধরিয়া এত দূরে জাতা দিয়ে খাবারের সাথে মাথাটা ঠাসা দিয়ে ধরলো। আমার বন্ধুগণ এত ধরে মাথা ঝিটকানি মারলো। উট মাথা উঁচু করে আকাশ বরাবর, আমার বাইরা আকাশ মানে তাকাইয়া ওমর বলে, পৃথিবীর মানুষ, আমি কেন ইসলাম কবুল করলাম শুনে নাও, আমি কেন শাইখুল ইসলাম হইলাম শুনে নাও। আমি উটের দিকে নজর করে দেখলাম, মানুষ কাঁদলে যেমন মানুষের চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে, আমি নজর করে দেখি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে মানুষের মতন কেমন জানি আওয়াজ করে, গুনগুন গুনগুন করে বুবার মতন কান্দে। আমার মনে হয় সেদিন বলতেছিল, আল্লাহ যেই নবীর খাতিরে বানাইলা, এই নবীরে আমি চিনি, ওমর চিনল না। আল্লাহ এই ওমর নবীরে মারার জন্য বিষাক্ত তরবারি নিয়ে হয়েছে রওয়ানা। আমি ওমর খুনি ওমরের হাতের খাবার খাবো না। নবীর উসিলায় আমি উঠাইছি, নবীর উসিলায় দুনিয়া হইছে, এই নবীর ওমর চিনল না। মুসলমান ভাইরা আমার এই জন্যই কবি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়ালো নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়ালো নবীর। আশেপাশে হিন্দু আছে, আছে না? পাশে আছে। ও এটা যাই হোক, থাকুক। এই হিন্দুদের দেখবেন ধর্মগ্রন্থ আছে, বেদ। এই বেদের আবার শাখা আছে, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, ভারত, মহাভারত আছে না? আছে। ইনাদের অনেক দেব দেবী আছে, ভগবানের অভাব নাই। কত কোটি যে খোদা, অভাব নাই। বর্ষাকালে যদি একটা ব্যাং ভালো করে ডাক দেয়, ও দেখবেন ব্যাং দেখেও কয়, মা দুর্গা নম নম কাশ্যি সাহম বা শান্তি। হঠাৎ করে যদি একটা কুকুরও যদি ওর দিকে তাকায়া, কুকুরও অনেক সময়, অনেক কুকুর আছে না হাই সারে, আমরা মানুষরাও কিন্তু অনেক সময় হাই সারি, এরকম করি না? অনেক সময় কুত্তাও দেখবেন, অনেক সময় হায়াতুল হাইয়া অনেক পাওয়া যায়। অনেক সময় দেখবেন কুকুরও তার পরিবেশ পরিস্থিতি স্বাভাবিককরণের লক্ষ্যে এই মানুষের সামনে যায়, কথা কয় না, এরকম করে না? এরম করে। এখন এরম করাতে এখন যদি ওই দাদা কয়, এটা আর এক ভগবান, আর এক ভগবান। এই জন্য দেখবেন কুকুরের সিহারা বেশি তো তাদের একটা ভগবান আছে।
আমি নাম বলবো না, আছে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাই, এ পৃথিবীতে সনাতন ধর্ম, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম, বহু ধর্ম অবলম্বী লোক আছে এবং তাদের ধর্মীয় গ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুস্মৃতি, মনুসংহিতা, এরপরে বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, কল্কি অবতার, এরপরে আপনার ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অনেক কিছু আছে। এর ভিতরে আমাদের কোরআনও আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যে হেফাজত করার মালিক আল্লাহ, এটার বাস্তবতায় আসেন। এই সমস্ত ধর্মগ্রন্থ পৃথিবীর একটি রাষ্ট্র ইংল্যান্ড, লন্ডন, এই লন্ডনে একটি জাদুঘর আছে, যেটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর, যাকে বলা হয় ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি? ব্রিটিশ মিউজিয়াম। মিউজিয়াম মানেই জাদুঘর। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সব কিতাব সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। কিন্তু সবচেয়ে খুশি খবর কি জানেন? ওই খ্রিস্টান রাষ্ট্রে কোরআন শরীফ ওই জাদুঘরে আছে, একলা এক জায়গায়। অন্যান্য ধর্মগ্রন্থ এত যত্ন নাই, কিন্তু কোরআন এত যত্নে আছে যে রেহালে আছে। রেহালটা হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, জহরত দিয়ে বাঁধানো। এত দামি গ্লাসের ভিতরে আছে যে গ্লাসের দাম হয় কোটি কোটি, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন ডলার। কথা বুঝাইতে পারছি? এত দাম দিয়ে তারা সুন্দর করে রাখছে। এর আরো বেশি আশ্চর্যজনক বিষয় হলো, কোনো ব্যক্তি যদি লন্ডনে যাইয়া এই ধরনের নিয়ত করে, আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, রামায়ণ ধরবো, ত্রিপিটক ধরবো, বেদ ধরবো, সামবেদ ধরবো, একটু জ্ঞান অর্জন করব, সে ধরতে পারবে। তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা দলা হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকুন হোক বা মোটা হোক, ধনী হোক বা গরিব হোক, নারী হোক বা পুরুষ হোক, সে ভিন্ন ভিন্ন ধর্মগ্রন্থ থেকে জ্ঞান অর্জনের জন্য টাচও করতে পারবে, সে মাইনাস প্লাসও করতে পারবে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। কিন্তু কোনো মানুষ যদি বিনা উযুতে অপবিত্র অবস্থায় তহারাত ব্যতীত খ্রিস্টান রাজ্যে ব্রিটিশ মিউজিয়ামে ঢুকে একঘামি করে, পণ্ডিতি করে, পোদ্দারি করিয়া, মাতব্বরি করিয়া, গাউজারি করিয়া বিনা উযুতে কোরআন শরীফ ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়ামের কম্পিউটার স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডন্ট টাচ মি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? অন্য কোন ধর্মগ্রন্থ ধরতে গেলে বিনা উযুতে এ কথাটা ওঠে না, কিন্তু কোরআন শরীফ বিনা উযুতে ধরতে গেলে লেখা ওঠে, প্লিজ ডন্ট টাচ মি, অনুগ্রহপূর্বক আমাকে বিনা উযুতে ধরবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানেই শেষ নয় আমার ভাইরা, সেই কোরআন মানার আগে ওমর ছিল সন্ত্রাসী মনোভাবের ওমর, খাত্তাবের ছিল ওমর, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে এই জিরো মিরকে সুপার হিরো বানাইলেন কে? ওমর কয়জন? জোরে কন। দুইজন ওমর। একজন হলো খাত্তাবের ছিল ওমর, আর একজন হলো হিশাম পুত্র ওমর। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন। মুসলমান বন্ধুরে, কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করার মালিক আল্লাহ। ওবাজান দেখেন কেমন করে আল্লাহ কোরআন হেফাজত করলেন। আল্লাহ পাক কেমন করে কোরআনুল কারীমের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিলেন। কেন আপনি এইরকম মাদ্রাসা তাহসিনুল কোরআনে একটা সন্তানকে কেন আপনি আলিফ লাম মিম শিখতে পাঠাবেন না? কেন আপনি কোরআনের হামিলকে মহব্বত করবেন না? বাবাজি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম কবুল করেন নাই। আমার বন্ধুগণ, ইসলাম কবুল করতে বাকি আছে 3 দিন। 3 দিনের মধ্যে দেখেন তার পরিবর্তন কেমন ভাবে চলে আসলো। কোরআনের বরকতে আল্লাহ পাক তাকে কেমন করে হেফাজত করলো। হেফাজতের মাধ্যমে দুনিয়াতে জিন্দা অবস্থায় আল্লাহ জান্নাতে টিকিট দান করে দিল। আরে বাবাজি,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে বসা আছে নদুয়ার অধিবেশনে, ওই জায়গায় বড় বড় লিডাররাও বসা। হঠাৎ করে আবু জাহেল আঙ্গুল উঁচু করে বলে দিল, কেউ আছো গো মুহাম্মদের কল্লা কেটে এনে দিবা। কেউ বলতেছে অপরাধটা কি বলো তো দেখি। বলতেছে সে বাপদাদার ধর্মের মুখে চুনকালি মাখে, আমাদের অতীত ধর্মকে সে মানতে বাধা দেয়, এই জন্য সে কোরআন প্রচার করতেছে। সে কোরআন প্রচার করে তার এক আল্লাহর গুণগান করে। এখন তাকে কি করে শেষ করা যায়? তার কল্লাটা বডি থেকে আলাদা করতে হবে, শিরোচ্ছেদ করতে হবে, তার বডি থেকে কল্লাটা কর্তন করতে হবে। কেউ আসনি তার কল্লা কাটতে পারবা? ওই অধিবেশনে বসা ছিল ওমর, এখন ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করতে বাকি আছে 3 দিন। বাবাজি হযরত ওমরের জীবনীতে পাওয়া যায়, গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি আশারায়ে মুবাশশারা নামক একটা কিতাব আমার বন্ধুগণ লিখেছেন। উম্মতের আলেমগণ এই কিতাবটা অনেকেই আমার বন্ধুগণ মুতালা করেছেন। দেখবেন গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী লিখেছেন, আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাত প্রাপ্ত টিকিট পান, জান্নাতি টিকিট পাওয়া গোলামদের চরিত্র এবং তাদের আদর্শ তারা কি করে ঠিক রেখেছেন। আর এই ঠিক রাখার কারণে আল্লাহ কি করে জান্নাতের টিকিট দুনিয়াতে জিন্দা অবস্থায় দান করলেন। হযরত ওমর আবু জাহেলের কথা শোনার পর ডাক দিয়ে বললেন, আবুল হাকাম রে, ও লিডার, আমি মুহাম্মদের কল্লা কেটে নিতে পারবো, তবে আগে বলো মুহাম্মদের কল্লা কাটতে পারলে তুমি দিবা কি? ওমরের কথা শোনার পর আবু জাহেল মুস্কি মুস্কি হাসি, হেসে ডাক দিয়ে বলে, হ্যাঁ রে ওমর, আমি তো তোমাকেই তালাশ করি। শয়তান যদি শয়তানের নিয়তে শয়তানের মানুষ পায়, তখন দেখবেন হায় কথা কয় না, হায়। আবু জাহেল ডাক দিয়ে কয়, আমি তো তোমারই তালাশ করি। আচ্ছা ভালো কথা, কদিন লাগবে মুহাম্মদের কল্লা কাটতে? এবার ওমর বলতেছে 3 দিন। ইসলাম কবুল করতে বাকি আছে কয়দিন? 3 দিন। আপনারা যদি বলেন আমি দোয়া করতে রাজি আছি, আর যদি বলেন যে না হুজুর একটু শুনবো, তাহলে আমি শুনাইতেও রাজি আছি। রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমি আবার রোগা মুরগি খাই না, রোগা মানুষ বেশি দেখতেও পারি না। রোগা মানুষ দেখতে যাওয়া সুন্নত। রোগা মানুষ বাস, রোগী মানুষকে দেখতে যাওয়া সুন্নত, কিন্তু রুগী রুগী ভাব হইয়া থাকাটা ভালো না, ঠিক আছে না? এই জন্য কথা বলতে হবে, জবাব দিতে হবে। তো ওমর ডাক দিয়ে বলতেছে 3 দিন লাগবে। কয়দিন? কয়দিন? 3 দিন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে যে 3 দিন লাগবে। কথা বলেন না রে ভাই, মেয়ে ভাই, আপনারা কথা কইেন না। পাবলিক সেটলে আপনারা সেটেন কে? পাবলিক এক একজনের মনে এক এক রকমের টেনশন আছে, চাওয়া পাওয়া আছে। ওনারাও চায় আপনারাও ভালো মতন সার্ভিস দেন, আপনারাও চান ওনারা ভালো মতন যেন সার্ভিস পায়, ঠিক না? এই এক কথায় আমরাই। তো এবার ওমর ডাক দিয়ে কয়, আচ্ছা আমার না হয় 3 দিন লাগবে মুহাম্মদের কল্লা কাইট্টা এনে দিতে, কিন্তু তুমি দিবা কি? দিবা কি কও? আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে গোল টেবিল বৈঠক করে, তসলিমা নাসরিন চলে গেছে, ডিম ফুটানো বাচ্চা রেখে গেছে, গোল টেবিল বৈঠক করে বলে এইভাবে মৌলবাদীরা যেভাবে দেশটাকে গ্রাস করতেছে, তাতে দেশকে রক্ষা করার উপায় কি? তখন দেখবেন যে কেউ মাদ্রাসা শিক্ষার উপর আঘাত করতে চায়, কেউ টুপিদারির উপর আঘাত করে, কেউ ইসলামী আন্দোলনের উপরে আঘাত করে, যারে যেমনে ভাই এমনি গ্রাস করে কয় ওই দাদারে খুশি করার লাগিয়া, রাশিয়ারে খুশি করানোর লাগিয়া, আমেরিকার পাঁচরা গোলাম হয়ে তখন বলে যে এই এরা হইল আল কায়দার দুলাভাই। কথা কয় না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, একদিন এটার মুখোশ উন্মোচন হবে যে এদেশের হক্কানে ওলামায়ে কেরামরা জঙ্গির সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা যারা পড়ায় তারা জঙ্গি নয়, এই কথাটা যারা বলে তারা আসলে জঙ্গির মদতদাতা, তারাই
তারাই হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের পৃষ্ঠপোষকতার সাথে জড়িত। কোন মাদ্রাসা ছাত্র দেখছেন? এই যে ফরিদপুরে একটা ঘটনা ঘটে গেল কয়দিন আগে, মাদ্রাসার হুজুররা যায় করছে এটা, আকাডাই ভাঙছে, আকাডাই মারছে, উল্টো কাডাওয়ালারে পিডাইয়া মাইরে লেছে। আল্লাহ হেফাজত করুন। তোরা একটু আস্তে আস্তে চাবাইস, চাবাইনার আওয়াজও কিন্তু আমার কানে আইতেছে, বুঝছো? এ কি খাইতেছ মুরলি আমারে থুইয়া? কয়দিন লাগবে? 3 দিন। হযরত ওমর বলতেছে, তুমি দিবা কি মুহাম্মদের কল্লা কাটতে পারলে বলো? বলে 100 লাল উট। কয়শো লাল উট? এইটা হযরত ওমর শুইনা ডাক দিয়ে বলতেছে, তাহলে তো আর কোনো সমস্যা নাই, আমি 3 দিনের মধ্যে তোমাকে মুহাম্মদের কল্লা কাটতে এনে দিব। তো হযরত ওমরের চুলগুলো আবার একটু বড় ছিল, একটু এলোমেলো ছিল, এদিক দিয়ে বড়, এদিক দিয়ে খাটো, এদিক দিয়ে লম্বা, একটু ভিন্ন ছিল আর কি ইসলাম কবুল করার আগে। হযরত ওমর বাড়িতে গেছে, বাড়িতে যে বউরে ডাক দিয়ে কইতেছে, আবু জাহেলের সাথে আমার চুক্তি হয়ে গেছে, মুহাম্মদের কল্লা কাটতে পারলে 100 লাল উট উপহার দিব, জলদি জলদি কর। বিবি আইছে, বিবি আইসে বলতেছে, আমার কি করতে হবে? বলে, তাকের উপর একটা তরবারি আছে, এটা লইয়া আমি কালকা মুহাম্মদের কল্লা কাটতে যাবো, শুধু তরবারি নিয়ে যাবো না, রাত করে তরবারিতে বিষ মাখায় রাখবো, সারা রাত তরবারিতে বিষ মিশবে, সকালবেলা বিষাক্ত তরবারি নিয়া মুহাম্মদের কল্লা কাটতে যাবো। এই কথা শুই না স্ত্রী ভিন্ন দিকে মুখ ফিরিয়া কয়, আচ্ছা এই লোকটা কি কোনো ক্ষতি করছে? আমার জামাই যেমন পাগল হইছে। ওরে চিনিলি রতন, তবেই তো করে যতন, রতনে রতনে চিনে, ওরে জীবনের বিনিময়ে বিধাতার কাছে থেকে জান্নাত কিনে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আছে না কোরআনে? আল্লাহু আকবার। তো স্ত্রী এটা আবার ওরে শুনে কয় না, তো কিছু জামাই আছে না, স্বামী আছে না, স্ত্রী যদি উমিসা একটু পুরুর পুরুর করে, কি কাজ? মহিলারা কি ওয়া শুনতেছে? হ্যাঁ, ওইটার ভিত্তে আছে, 2-1 জন আছে। মাগো থাকো, মহিলারে মহব্বত করবেন, ভালোবাসবে, বাসা থেকে বের হওয়ার সময় চুমা দিয়ে বের হবে, বুকে জড়ায় ধরবেন, তাহলে দেখবেন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখবে। এই এত করেন না, খালি বউ পিডানের দান্দায় থায়। এই যে দাদাই দাও, দাদাই খুশি হয়ে গেছে, দাদাই কইতে যে একটা নাতি পাইছি, বউ দৌড়ে নাতি। বউকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। বর্তমান অবস্থাতে এই গ্রামের মহিলারা যে খুশি হয়েছে, যারা এই ওয়াজ শুনতেছে, এরা বলতেছে, হুজুরটা দেরি করলে কি হইব, হুজুরটা ভালো। সবাই হয়ে গেছে না? বউ পিটাইবেন না, হ্যাঁ যদি মারতে হয় তুলার লাঠি দিয়ে পিটাইবেন। কি লাঠি দিয়ে? তুলার লাঠি দিয়ে পিটাইবেন। লাঠির সাইজ কত দূর হইব এটা আমারে জিগাইবেন, আমি সাইজও মাইপে আপনার কইয়ে দিব, আজগার কইতাম না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ পয়দা করে। আবার বলেন আমিন। মনে রাখবেন বাবা, প্রতিদিন গোশ মাছ খান, ঘরের বউ লোকের সম্পর্ক ভালো নাই, ওই ঘর জাহান্নামে টুকরা হয়ে গেছে। আর আলু ভর্তা দিয়া ডাল দিয়া ভাত খান, কিন্তু বউ স্বামীর ছাড়া বাঁচে না, স্বামী বউর ছাড়া বাঁচে না। আজকে কথায় কথায় আমার এক কলিগ, মানে আমারই এক ভাই আর কি, তো খানা খাওয়ার সময় বলতেছে, আমার ওয়াইফ বলতেছে আর কি, যে আমি 15 দিনের জন্য সৌদি, বোন ভাই বোনকে বলতেছে যে 15 দিনের জন্য আমার বাসায় চলে যাবে। তা আমি তখন বললাম আমাদের বাসায় যাইও। তা আমি আবার বললাম যে তাইলে 15 দিন আমাকেও অমুক জায়গায় ট্রান্সফার করল, কারণ আমি ওনার পাক ছাড়া খাইতে পারি না। এই যে ওয়াজ গতকালকে ছিল নেত্রকোনায়, নেত্রকোনা থেকে আজকে দুপুরে বাসায় আসছি, এখান থেকে আবার বাসায় যাব, আল্লাহ যদি মা পায়, হয়তো রিজিক কোথায় আছে বলতে পারি না, খাবো, আবার মনে করেন কালকে বরিশাল,
আমি আবার একটু পরের বেদ কম খাই। পরের বেদ কম খাইলে স্বাস্থ্য ভালো থাকে, আর পরের বেদ বেশি খাইলে হুদা দেখবেন আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, ক্যান্সার হয়, ডায়াবেটিস হয়। কারণ ওই সুদখোর খাওয়ায়। অনেক হুজুররা তো দেখবেন দাওয়াত পাইলে হিসাব ঠিক থাকে না, মানে নিজেও যায়, ওই লোকে যারে দেওয়া হয় যাইবে দাওয়াত আছে যাইবে। এ পাড়ার পো পাড়া, এ তুই যে আর একজনের বিনা দাওয়াতে লইয়া যাইতেছ, তুই কি জানো বিনা দাওয়াতে একজনের বাইক খাওয়া কুত্তার খাওয়া? আপনারা মাইন্ড করেন না আমার এই কথা। আমাদের ঢাকায় এটা হয়, ইমাম সাহেবের দাওয়াত দিছে, হুজুর আমার বাচ্চা একটা ডাল ভাত খায়। এখন ইমাম সাহেব করছে কি, ওই যে ওর মুসলির লোক একটু খাতির আছে, ডাক দেখে কই যান, বাইক যাই দাওয়াত আছে। কথা কয় না চাচা? আর দেশ গ্রামের বাপ কি জানেন? দেশ গ্রামের বাপ হুজুর সেইটা ভাত খায়, হুজুরে করে কি যায় আবার টিফিন বাটি উলিয়ে যায়। আবার নিজের পোলারও লয়ে যায়, নিজের বাইর বেটারও লয়ে যায়। এই যে আপনি বিনা অনুমতিতে খাইলেন, আপনি কি জানেন এটা হারাম হলো? ইসলাম তাকে আজকে ভিক্ষার পাত্র বানায় বলে, খালি খাইতে চায়, খাওয়াইতে চায়, জাকাত খালি নিতে চায়, জাকাত দিতে চায়। জাকাত খালি নিতে চায় আর দিতে চায় না। দেখবেন ঢাকা আশুলিয়ার দিকে গেলে সকাল 7টার দিকে মাইক লইয়া হুজুররা, আপনার ভোলা মাইয়ার নামে 1 টাকা কইরা জান দান, পাশের তেন আরো 2টা কয় ল আল্লাহ নবীজির নাম। আমি মাইন্ড করেন, ইসলাম হলো প্রকাশ ধর্ম, ইসলাম গোপন ধর্ম না। আপনাকে শুধু জাকাত নেওয়ার ধান্দায় থাকলে হবে না, জাকাত দেনে হলো হওয়ার সিস্টেম তৈরি করতে হবে। তো যাই হোক, আর লম্বা করতে চাই না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে। আল্লাহ সবাইকে হালালের মধ্যে কবুল করে। আবার কনা আমিন। তো এইবার ওমর ডাক দিয়ে কয় তরবারি আনো। তরবারি আনছে, স্ত্রী পুটুরপুর করতেছে। ওমর কয় কি কও ওদিক চাইয়া চাইয়া? কয় না না কিছু না, খালি জানতে চাইতেছি মোহাম্মদ কি কোনো তোমার ক্ষতি করছে? চুপ! তোর থেকে আমার শিখতে হবে। দেখবেন এরকম কিছু খাদ্যতে জামাই আছে, বউ বালা কথা কইলে কয় তোর জন্ম আগে না আমার জন্ম আগে। এর লেগে আমার নানি শাশুড়ি কইছিল যে 3 কথা কওয়ার পরে ওই সেমরির লগে এই খেটর মেটর ব্যবহার করিস না, কারণ নারীর সিপায় গা হইলে মলম তোর মায় লাগাইব না, ও গই লাগাইব। কথাটা দেখছো কি গুরুত্বপূর্ণ কথা? হ্যাঁ, দিলি তো আর একটা পেশ লাগাই। এই নানির ওই আগের গ্রামের মহিলারা পার্সোনাল লোডা নিয়ে পেশাবখানে যাইতো না, কথা কয় মনে একেবারে বোঝনে নেই কিছু, একেবারে বাজা মাছ উল্টা খাইতে পারেন না। আপনারা তো জানেন যে আমি 1 লাখ মানুষের সামনে যেমন ওয়াজ করতারি, 5 জন মানুষের সামনে আমি এইভাবে ওয়াজ করি। বাংলাদেশে এখন একজন বক্তা আছে খাইটটা ওয়াজ করে, দান্দাবাজি করে ওয়াজ করে না। আমাদের দেশে তো এখন ওয়াজ হয়ে গেছে ফ্যাশন। আইব কতক্ষণ আইয়া খালি ঘড়িতে একবার কালকে আমার মাহফিল অমুক জায়গায়, গতকালকে ছিল এই, অতএব থাক এই পর্যন্ত থাক। তো বাদ দেখায় যে ওনারাই ওয়াজ করে আর আমরা সবাই গাছ কাটি। আপনার এতগুলো মানুষ আমার জন্য না কোরআনের জন্য বসে আছেন, মায়া ত্যাগ করে। কত মানুষ তো চলে গেছে, আপনারা তো পারলে চলে যেতে পারতেন, কিন্তু আপনারা বসে আছেন কোরআনের মহাব্বতে, ওলি আল্লাহর মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে, আলেমের সম্মানে। এখন আমি এসে যদি আমার তাড়াহুড়া দেখে আপনাদের দিকে বিবেচনা না করে হুট করে যদি চলে যাই, আপনাদেরকে কি মূল্যায়ন করা হবে না অবমূল্যায়ন করা হবে? তাইলে বক্তার কি দাম আছে যদি শ্রোতাকে বক্তা যদি হাত না করতে পারে? ইমামের কি দাম আছে যদি ইমাম মুসল্লিকে
কনভার্ট না করতে পারে? পীরের কি দাম আছে পীর যদি মুরিদকে হাত না করতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, তো এইবার ডাক দিয়ে কয় যে মোহাম্মদ ভালো মানুষ, আমার সাথে চুক্তি হয়েছে আবু জাহেলের, 100 লাল উঠ দিব আমারে, তাড়াতাড়ি তরবারিতে বিষ মাখাবো। এবার তরবারি আনছে, আনার পরে বলে বিষের তরবারি নিয়ে আসো, বিষ ভরা বোতল ভরা বিষ আছে, নিয়ে আসো। আনছে, আনার পরে তরবারিতে ওমর বিষ মাখাইতেছে, এই পিঠে মাখায়, এটা সারা রাত মিশবো, সকালবেলা যাইয়া মারবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাউজুবিল্লাহ বলেন। কেননা বিষ মিশলে ওই যন্ত্রটার পাওয়ার আরো বাড়ে। এই শিকার যেটা গায়ে লাগবো, এই বিষযুক্ত তরবারি, এটা সে তাড়াতাড়ি দুর্বল হবে, যন্ত্রণা ছটফট করবে। তো স্ত্রী দেখে আর কান্দে আর কয়, আহা, এই মোহাম্মদকে বিষাক্ত তরবারি দিয়ে আমার স্বামী মারবো। দিলে দিলে কইতেছে আর কি, আল্লাহ তুমি কি পারো না এই বেটাটার মনটা ঘুরে দিতে? বাজার মনে আছে ইসলাম কবুল করার কয়দিন বাকি আছে ওনার? চলতাছে একদিন। কয়দিন? তরবারিতে বিষ মাখাইছে, মাখাইয়া মৃত বাচ্চার মতন বলে, নে ধর, তাকের উপর রাখ, আমি আরামে ঘুমাইমু। এইবার বিকালের দিকে যখন বিছনাপাতি রেডি, সূর্য ডুবার আগে ওই দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হইয়া আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বুল আলামিন, আমি মুহাম্মদ তোমার দরবারে দুইজন ব্যক্তির জন্য তোমার কাছে সাহায্য চাই। ওমরের খাত্তাবের ছেলে ওমর আর হিশাম পুত্র আবু জাহেল, এই দুইজনের যে কোনো একজনকে যদি তুমি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের জন্য দিন প্রচার প্রসার সহজ হয়ে যাবে, ইসলামী আন্দোলনের জন্য কোন কাজ করা সহজ হয়ে যাবে। আল্লাহ গো, দুইজনের জন্য তোমার কাছে আমি দয়া চাই, তোমার দরবারে আমি দোয়া করি, এদের দুইজনের যে কোনো একজনকে তুমি কবুল করো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীকে আমার সালাম দাও, আমার সালাম দিয়ে বলে দাও, আমি আবু জাহেলের সনে দোয়া কবুল করলাম না, খাত্তাবের ছেলে ওমরের জন্য আমি দোয়াখানা মঞ্জুরি দিয়ে দিলাম। অথচ এই ওমর তরবারিতে বিষ মাখায় রাখছে, তরবারিতে বিষ মাখানো কমপ্লিট। এবার ওমর ঘুমাইতেছে। এখন আপনারা বলেন, ইসলাম কবুল করার আগে, ইসলাম যারা কবুল করবে, ইসলামের নীতি নির্ধারক, নীতি বিধি ব্যবস্থা, এটা মানতে হবে না? যা সহজ করে বুঝাই, আমাদের দেশে যারা ডিফেন্সে চাকরি করে, পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, ওনারা কি, ওই ভাইয়েরা বাবারা কি তাদের ইচ্ছা স্বাধীন চুল রাখতে পারে? একটা গভর্নমেন্টের আইন আছে না, চুল তাদের একটা এটার কাটিং আছে, আর্মি কাটিং করে না, কি জানি আর্মি কাটিং কাটতে হয়, নাইলে এলাও হয় না। তো এখন ওমরের চুল হইলো খাপ্পা বেখাপ্পা এলোমেলো। আল্লাহ পাক বলতেছে কুদরতি একটা জিনকে বলতেছে কুদরতি কেচি দিয়া, ওমরের জন্য যত দোয়া কবুল করছি, ওমর আমার নবীর দরবার আইব, তো আউলা জাউলা চুল লই আমি ওমরে আসতে দিব না, তুমি যাও, ওমর ঘুমাইতেছে, এই ফাঁকে যাইয়া তুমি তার চুলটি সাইজ করে দিয়েই। এইবার ওমর ঘুমাইতেছে, কুদরতি কেসি আইয়া চুল কাটতে গেছে গা। সকাল হইছে, সকালবেলা ঘুমের থেকে উঠছে, ওঠার পরে একবার দরজা দেখে, একবার নিজের মাথার চুল দেখে। এবার নাড়া দিছে, সব এলোমেলো চুল, কাটা ছাটা চুল কোলে পড়ছে। কোলে পড়ার পর এখন বলতেছে, ঘটনা কি? দরজার খিল লাগাই না, বউ ঘুমের তেন উঠে নাই, আমার চুল কাটলো কেডা? বালা চুল লিয়ে হইলাম, এই চুলটা হাত দিল কেডা? রাগটা ঝাড়বো কার উপরে? কন্ত ঝাড়ো না, রাগটা ঝাড়বো কার উপরে? বউর উপরে। এবার হযরত ওমর বিছা না পায় বউর দামক দেয়, ঘুমাইতেছে তো ধমক দেখে, মরার কোন ঘুমাস? আমার চুল কাটলো কেডা? এখন যদি আক্কা যদি এরকম চিল্লানি করে ডাক দেয়, হার্টবিট লইটা ওঠে না, বেডি যেমন একের উইটা, কি হয়েছে এরকম করেন কা, চিল্লানকা কি হয়েছে? আমার চুল কাটলো কেডা? তো ওমরের স্ত্রী বলতেছে, আম্মির চুল কে কাটছে? এই আমি কইমু কেন?
আমি ভালো মানুষ, ঘুমাইলাম সারা জীবন, আপনার আগে ঘুমিতেন উঠটা বাড়ির ঘর দুয়ার ঝাড়ু দেই, রাখালে তাগাদা দিই, উঠে খাবার দিতে, কিন্তু আজকে কেমন জানি চোখ লেগে গেছে গা, আপনার চুল কাটা কাটছে, আমি কমু কেমনে? এইবার হযরত তোমার মাথার চুল না রে আর ডাক দিয়ে কয়, বুঝছি এইয়া মুহাম্মদের আল্লাহর কাম। আরো আসতে কোন আল্লাহু আকবার, আরো আসতে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, বুঝছি এইয়া মুহাম্মদের আল্লাহর কাম। এইবার বেডি এই সুযোগ পাইয়া ওমরের দিকে তাকায় কয়, তাইলে কি যাইবেন মুহাম্মদ রে মারতে? আমার ডাক দিয়ে বলি, বিবিরি যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার মনের ইমেজ সবই নষ্ট হয়ে গেল, আজকে আমি যাব না, আমি কালকে যাব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা, হায় হায় ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। বনের হরিণী চিনিল নবীকে, মানুষ হইয়া চিনিলাম না। কি কইব আজকে ওই রকম জুট পাইতেছি না, তো আমাকে তো চিনেন আপনারা। যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্যে করে। তো এবার প্রথম দিন গেল না, বাকি আছে কয়দিন? 2 দিন। খুব খেয়াল করেন, দ্বিতীয় দিন রাত্রিবেলায় হযরত ওমর কইতেছে, এই গত সকালে যাইতে পারি নাই, চুলটা কাটার কারণে মনটা খারাপ হয়ে গেছে, কেটাই চুল কাটছে, আজ কালকা যাইমো, তাড়াতাড়ি বিছনা রেডি করো, ঘুমামো। হযরত ওমরের স্ত্রী বিছনা রেডি করে দিয়া আলাদা চাই ওই হোগলা কর আর পাডি কর, তখন তার আমাকে মতন জাজিম টাজিম ছিল না, খেজুর পাতার চাটাই লইয়া হযরত ওমরের বউ আলাদা যাইতেছে। ওমর কয়, ব্যাপার কি, তুমি বিছানা নিয়ে কই যাও? কয়, আমি আজকের তেনে নিয়ত করছি আমনের লগে আর এক বিছানায় হইল না। কয় কা? কয় মনে কিছু নিবেন না, এই গত রাত্রে যে কেউ আই আমনের চুল কাটতে গেল, এই পর্যন্ত জমেরে খুঁজা পান নাই। আজকাল যদি আমি আপনার সাথে ঘুমাই আর আজগরাইতেও যদি ওই জমে আহে আর আইয়া যদি দেখে আমনের চুল খাডো, আমি মহিলা মানুষ, আমার চুল লম্বা, আইয়া যদি আবার যদি কাইটটা লম্বা চুল কাইটটা, বেডি মানুষের চুল কাইটটা যদি জমে জাগা, তাহলে আমি সমাজে মুখ দেখাবো কেন? হযরত ওমর কই, চুল কাটার বয় আমার লাগে ঘুমাবি না? হ, আচ্ছা ঠিক আছে, যা, তোর বিছনা আলাদা। কয়দিন বাকি আছে? বাকি আছে কয়দিন? 2 দিন। একদিন গেছে গা। তো এইবার আস্তে করে হযরত ওমরও ঘুমায়, বউ ঘুমায়, একই ঘর কিন্তু বিছানা আলাদা আলাদা। হঠাৎ করে শেষ রাত্রে ওমরের বিবি ঘুমিতে নুইটা কাঁদতাছে, তো বউর কান্নার আওয়াজে বিবি ওমরের ঘুম ভেঙে গেছে। ওমর এবার ঘুমের থেকে উঠা বলে, কি ব্যাপার, আমার বউ কান্দে কেন? কিরে বিবি, তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি স্বপ্নে দেখতে পাইছি আপনি যে মুহাম্মদ নবীর কল্লা কাটতে যাবেন, যে মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য তরবারিতে বিষ মাখাইছেন, আমি স্বপ্নে দেখতে পাইলাম আপনি ওমর ওই মুহাম্মদ নবীর দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছে। দমে দমে করো জিকির, জপো আল্লাহর নাম, সুখে দুঃখে পাবে শান্তি, মিলবে দুজাহান। ওমর ডাক দিয়ে বললেন, বিবিরে, তোরে কে স্বপ্ন দেখতে কইছে? এইটা আচ্ছা, স্বপ্ন ইচ্ছা করে দেখা যাইবে না? স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেখে? হ্যাঁ, যেমন আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি ওয়াজ কইরা ভাড়ায় লেগতেছি, পাশে আমার বউ শুয়ে রয়েছে, তো দিছি টান বাইরে আমার, তো বউ আবার আমার সুন্দর করে কয়, এই যে এইটা ওয়াজের মাছ না, এটা গো
এরকম হয় না ভাইরা? হয় না? স্বপ্ন হইল 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। খাবে খেয়ালি হইল সারাদিন যেটা করে রাইট করে হুইয়া হিডি করে। দেখবেন যে যারা মাছ বেছে ওই যে মাছ যেন না পচে দেখবেন পানি ছিটায় রাইট করে হুইয়াই। তা আমরা ওয়াজ করি, স্বপ্নের মধ্যে নয় সময় আমরা ওয়াজও করি। একবারে তার স্বপ্ন খুব মানে আশা আকাঙ্ক্ষা, হেলিকপ্টার উঠবো, বিমান উঠবো। ওই খেতে যখন কাম করে তো উপর দিয়ে বিমান গেলে ওই কাম থুয়ে কয় আহা হা হা, এটা উঠে কারাগো আর একটু চুপ করান তো ভাই, এটা ই করে কি কয় এইটা তো উঠে কারা। তো লগের লোকগুলা ডাক দিয়ে কইতেছে এটা বড় লোকেরা উঠে। আহা হা, এই বিমানে যদি উঠতাম সিট কয়টা একটু গুনে দেখতাম, জানলাটা কেমন একটু আতাইতাম, মাথা বাইর করলে কেমন বাতাস লাগে, একটু খাইতাম হাওয়া। এই করতে 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 চিন্তা করতে করতে একদিন ঘুমায় স্বপ্নে দেখে যে বিমানে উঠছে তামা। অনেক আহা এত সুন্দর বিমানে, জানলা ধরে জানলায় গেছে স্বপ্নের ভিত্তি। জানলার কাছে যায় এই আর কি, জানলা দিয়ে আটকাই না, এ খুলবো না। ওই ঘুমের মধ্যে ওই খুলতাছে, খোলে না, বিমানের জানলা তো খোলা থাকে না। খুব জোর করে খুলছে, তো খুললে কয় আমি একটু মাথাটা বাইর করে দিই বাইরে কেমন দেখা যায়। এখন যে মাথা যে বাইর করছে জানালার বাইরে, এখন দেখা টাকা শেষ, এখন মাথাটা আবার ভিতরে ঢুকাই। ওহন তো আর মাথা আহে না, মাথা কই জানি আটকায় গেছে। ওই ঘুমের মধ্যে কি আমার মাথা ধরছে কে, খুব জোরাজুরি করছে। জোরাজুরি যখন করছে দেখে যে দম বন্ধ হয়, বা এ কি আমার নিঃশ্বাস বন্ধ হয়। কারণ ভালো করে চক্ষু মিললে ঘুমের তেন উঠে দেখে কি ওই যে রাইট করে যে সিরা খেতা গায়ে দিয়ে হইছিল, ওই সিরা খেতার হুড়ার মধ্যে মাথা ঢুকাইতে পুরা গলা উঠে ভাই কি রাগ করলেন? তো স্বপ্ন কয় প্রকার? খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। তো হযরত ওমর ডাক দেখে, এই তোর এই স্বপ্ন দেখতে কইছে কে? স্ত্রী কয় এটা কেমন তারা কথা কন, স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেহে? স্বপ্ন কি কেউ ইচ্ছা করে দেহে? তো হযরত ওমর ডাক দিয়ে কয়, যাক গা স্বপ্ন দেখছ ভালো কথা, আজগাও আমার মনটা নষ্ট হয়ে গেছে গা, আমি যাইতাম না। সুবহানাল্লাহ কইবেন না? কয়দিন গেল গা? 2 দিন। বাকি আছে কয়দিন? একদিন। এবার 3য় দিন সকালবেলা হযরত ওমর তরবারি নিয়ে ভোর বেহনে মুহাম্মদের কল্লা কাটার জন্য দৌড় মারবে। ইন দি মিন টাইম আমার বন্ধুগণ ওমরের কানে আওয়াজ আসতেছে 3য় দিন কে যেন কান্দে। আমার ডাক দিয়ে বলে, বিবি রে কান্দে কি, বলো আবার আজকে কি হলো? বিগত 2 দিন ধরে খালি বাধার পর বাধা, কে জানি আমার চুল কাটলো, আবার তুমি কি যেন স্বপ্ন দেখলা, আজকে আবার তোমার সমস্যা কি তুমি বলো। বিবি কান্দে কে বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, ওমর আমি তোমায় বলি শোনো, আজকে আমি তোমায় বলি শোনো, কান্দতেছে অন্য কোনো লোক নয়, কান্দে আমাদের বাড়ির উটের রাখাল। বলে উটের রাখাল কেন কান্দে? বলে এটা আমি জিজ্ঞেস করতে পারবো না। ওমর তুমি জিজ্ঞেস করো। এবার হযরত ওমর ওই রাখালের কাছে চলে গেল। বাজারব ও শরীয়তপুর জেলার বাবারব, আর কোনো থামাথামি নয় আমার বন্ধুগণ, কোনো হাসির ঝিলিক নয়। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এখন একটু দিলটা নরম করার চেষ্টা করে। অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি দোয়া হাত তুলবো। বাজানো শেষ ভালো তার সব ভালো তার, এটা বলছেন নবী সরওয়ার। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে বাজান আমি মারাও যেতে পারি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে। আমার বন্ধুগণ আমার বইরা কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বিবি রে রাখাল কেন কান্দে? নি দর তরবারি দর, আমি রাখালের কাছে যাই। এইবার রাখালের কাছে যাইয়া ওমর ডাক দিয়ে বলে, রাখাল রে কাঁদিস কেন, জলদি করে বল। রাখাল কান্দার ডাক দিয়ে বলে, ওমর রে
আমার কান্নার কারণ কি তুমি শোনো। কত বছর যাবৎ তোমার বাড়িতে কাজ করি, বলে এক যুগ বেশি হয়ে গেছে। বলে এই এক যুগের মধ্যে কোনো দিন তোমাদের বাড়ির কোনো পশু, উট, দুম্বা, ভেড়া, বকরি, মেষ কেউ আমার সাথে এরকম ব্যবহার করে রে। আজকে 3 দিন যাবৎ যেমন ব্যবহার করে। বলে কি ব্যবহার করে? বলে অন্যান্য দিন বনের পশু পক্ষী, উট, রাখাল, দুম্বা, ভেড়া, মেষ পালদেরকে যদি আমি খাবার দিই, খাবার নিমিষে গ্রহণ করেছে। কিন্তু এই 3 দিন ধরে কি হইল? তোমার বাড়ির কোনো উট, কোনো দুম্বা, ভেড়া, ছাগল, মেষ খাবার গ্রহণ করে না। হাজারো দৌড়াদৌড়ি করলেও খায় না, মুখটা ফিরাইয়া নেয়। কেমন জানি দুম্বা, উট, ছাগল, বেড়া, মেষ শুকাইয়া যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাইলে আমারে দাও, আমি দেখি উট কেমন খায় কি খায় না। এইবার হযরত ওমর নিজেই খাবার নিয়ে আমার বন্ধুগণ মোটা তাজা একটা উটের কাছে গেল। উটের মুখের সামনে খাবার ধরলো। হযরত ওমর খাবার ধরছে ডাইনে, বামের দিকে মুখটা ফিরাই নিছে। তার মানে মানুষের মতন কেমন জানি বুঝা না, আমি খাবো না, আমি তুমি খনি ওমরের হাতের খাবার কোন আমি খাবো না। হযরত ওমর রাগী মানুষ। হযরত ওমর উটের লাগাম ধরলো, লাগাম ধরিয়া এত দূরে জাতা দিয়ে খাবারের সাথে মাথাটা ঠাসা দিয়ে ধরলো। আমার বন্ধুগণ এত ধরে মাথা ঝিটকানি মারলো। উট মাথা উঁচু করে আকাশ বরাবর, আমার ভাইরা আকাশ পানে তাকাইয়া ওমর বলে, পৃথিবীর মানুষ, আমি কেন ইসলাম কবুল করলাম শুনে নাও, আমি কেন শাইখুল ইসলাম হইলাম শুনে নাও। আমি উটের দিকে নজর করে দেখলাম, মানুষ কাঁদলে যেমন মানুষের চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে, আমি নজর করে দেখি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে মানুষের মতন কেমন জানি আওয়াজ করে, গুনগুন গুনগুন করে বুবার মতন কান্দে। আমার মনে হয় সেদিন বলতেছিল, আল্লাহ যেই নবীর খাতিরে বানাইলা, এই নবীরে আমি চিনি, ওমর চিনল না। আল্লাহ এই ওমর নবীরে মারার জন্য বিষাক্ত তরবারি নিয়ে হয়েছে রওয়ানা। আমি ওমর খুনি ওমরের হাতের খাবার খাবো না। নবীর উসিলায় আমি উঠাইছি, নবীর উসিলায় দুনিয়া হইছে, এই নবীর ওমর চিনল না। মুসলমান ভাইরা আমার এই জন্য কবি বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। আওয়াজটা বলেন না, দেন না নবীর প্রেমে। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশেক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ঠিক কিনা? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশেক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলো না ভাইয়া, আশেক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাই রইলেন সোনার মদিনায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা ঘুমাই রইলেন সোনার মদিনায়। না আপনারা মনে রাগ হইতেছে, বেজার হইতেছে তো নবীর পক্ষে গান না বলেন না। আমার দিনের নবী ঘুমাই রইলেন সোনার মদিনায়, আমার দিনের নবী ঘুমাই রইলেন
সোনার মদিনায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া বেলাল মদিনায় লুটায়, আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিন নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নারে তাকবীর। বিশ্বাস করেন আমি ভাবতেও পারি নাই যে আপনারা এইভাবে একেবারে চাতক নিয়ে বসে থাকবেন। আমি ভাবছিলাম যে হয়তো আপনারা এই অবস্থায় কইবেন জায়গা, কিন্তু এখন এমন একটা অবস্থা হইছে মনে হইতেছে যে হবায় শুরু হইল। বাবা একটা রাত্রের কিছু অংশ না আল্লাহ আল্লাহ নবীর প্রেমে দিয়েই দিলাম। আগামীকালকে বাচ্চা থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে বাবা? আজকের এই কুরবানিটা আল্লাহর তো মেহেরবানি আইনাও দিতে পারে আমাদের জন্য, ঠিক কিনা বলেন? এবার হযরত কি ফজর পর্যন্ত? আচ্ছা আপনারা থাকেন ফজর, আপনারা থাকেন, আমি আর কোন কইয়া হ্যাঁ সে কোন দ্বারে যাওয়া যায় যাই থাক না। না বর্তমান ঢাকায় দিতে যে শোনেন তো এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের জোর কইরা ঠাইসা ধরছে, কিন্তু উট খায় না। উট তখন আল্লাহকে বলতেছিল আল্লাহ আপনি আমার জবান খুলে দেন, আমি ওমরে বলে দিই ওমর তুই খুনি, তোর বাড়ির খানা আমি খাবো না। তুই মোহাম্মদ নবীরে মারার জন্য তোর বাড়িতে বিষ মাখাইছো, আমি তোর বাড়ির খানা খাবো না। এইভাবে উট খাইলো না, গ্রহণ করলো না। এবার হযরত ওমর কয় তুই না খাইলে কি হইব, মুহাম্মদরে মারতে পারলে তোর চাইতে ভালো 100 লাল উট উপহার দিব আবু জাহেল। এই কথা কয়ে হযরত ওমর রওনা দিছে। আপনারা মনে আছে কিনা জানি না, বলেন কোরআন নাজিল করছে কে? আল্লাহ। হেফাজত করার মালিক কে? আল্লাহ। ওমর যাবেই মুহাম্মদকে মারতে। প্রতিমধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে কয় এত রাগ হইছো কে, এরম দেখা যায় কে, চোখ লাল হইছে কে, ঘটনা কি, আতে কি, তরবারি কইলই যাও যাও কম। ডাক দিয়ে কয় মুহাম্মদের কল্লা কাটতে যাই, আবু জাহেলের সাথে চুক্তি হয়েছে। ও বন্ধু নাইম ডাক দিয়ে কয় নিজের নাকে আগে তেল দাও, নিজের নাকে আগে। বলে কেমনে? বলে নিজের নাকে তেল দেওয়ার অর্থ হইল তুমি কি জানো তোমার বোন আর তোমার বোনের স্বামী মুহাম্মদের আনিত ধর্মের উপর ঈমান গ্রহণ করেছে এবং তার উপরে নাজিল হওয়া কোরআন শিখতেছে, পড়তেছে, মানতেছে। হযরত ওমর কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে আগে তাহলে বোনের বিচারটা করে লই। এবার বোনের বাইক গেছে, বোনের বাইক দেহে বোনের ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে আলাইকাল কুরআন লিতাশকা। হযরত ওমর এবার ধমকে সুরে বলতেছে বন্ধ করো, এগুলো কিসের আওয়াজ? হযরত ওমরের বোন ফাতেমা ঘর থেকে বের হয়ে বলতেছে বন্ধ হবে না, এই আওয়াজ আল্লাহ পাকের কালামের আওয়াজ। কোন আল্লাহ? বলে ওই আল্লাহ যে আল্লাহ তাআলার কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর হযরত ওমর কয় তাহলে কি তুই সত্যি কোরআন মেনে নিয়েছিস, ঈমান গ্রহণ করেছিস? বলে হ্যাঁ। তুই কি কোরআন ছাড়বি না রাখবি? ওমরের বোন বলতেছে জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি নাই। হযরত ওমর একটা আঘাত করলেন,
বুক দিয়ে মারলেন, চামড়া ফেটে গেল, রক্ত পড়তেছে। হযরত ওমরের বোন রক্ত মোছে আর ডাক দিয়ে বলতেছে, ভাইয়া বুঝতে পারছি ঈমান আনার কারণে, কোরআনের শিক্ষা দীক্ষা অর্জন করার কারণে আপনি আমাকে মেরেই ফেলবেন, তবে এভাবে তিলে তিলে মারা দরকার নাই। আপনার কোমরে তরবারি দেখা যায়, ওইটা বাইর করেন, এই যে গলাটা ফাইটটা দিলাম, আমনে আমার এই কল্লাটা আলাদা করে ফেলান। শুনে নেন, ঈমানের জন্যে, কোরআনের জন্যে নিজের কেটে দিতে রাজি আছি, কল্লা ছাড়তে রাজি নাই যিনি আমার মালিক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি, হযরত ওমর ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, এইভাবে তোকে আঘাত করি, তার উপর তুই কল্লা দিতে রাজি থাকিস, কিন্তু ঈমান ছাড়তে রাজি থাকিস না, এই কোরআন ছাড়তে রাজি থাকিস না। এবং দিবিনি, এই কোরআন আমার একটু পড়তে দিবি, এই কোরআনটাকে আমার একটু ধরতে দিবি। ওমরের বোন এবার রক্ত মোছে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, এই বড় ভাইটা আমার আপনজন গো আল্লাহ, এই ভাইটারে বুঝি তুমি কবুল করেছ, এখন দেখি কোরআন ধরতে চায় আল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, কিরে ফাতেমা, এই কোরআন কি তুই আমার ধরতে দিবি? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, এই কোরআন ইচ্ছা করলে ধরা যায় না, কোরআন ধরতে গেলে পবিত্রতা অর্জন করতে হয়। ভাই আমি তোমার উযু শিখাই দিই, ভাই তুমি বড় ভাই যেইটা, বাবাও সেইটা, ভাই তুমি আমার অভিভাবক, তুমি কোরআন পড়তে চাইতেছ। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাইলে উযুটা কেমন করে করতে হবে আমারে করায় দে। হযরত ওমরের বোন আমার ভাইয়ের রক্ত মুছিয়া, বাঙ্গা হাত লইয়া, চামড়া ফাটা লইয়া ওমরে যখন উযু করে দেয়, জিবরাইল আমিন দৃশ্যটা দেখে ফেলল। জিবরাইল আমিন দৃশ্যটা দেখিয়া নবীর কাছে যাইয়া কয়, নবী গো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন গো নবী, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, হাসরের ময়দানে কোনো ভাই আর বোনকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাইলে ওমর আর ওমরের বোনকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার নবী বললেন, জিবরাইল, ওমর তো ইসলাম কবুল করেন নাই, ওমরের বোন ইসলাম কবুল করেছে। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, একটু অপেক্ষা করেন, ওমর আপনার দরবারে আসতেছে। ভাইজান দেখেন, এরপরে ওমর আসবে, হযরত বেলাল আজান দিবে, ফেরেশতারা পর্যন্ত স্লোগান দিবে। আমি আপনাদেরকে বলবো, লম্বা করার কোনো সুযোগ নাই, কিন্তু বাজান ওমরের বোন এই ইসলাম কবুল করার দৃশ্যটা, হযরত ওমর ইসলাম কবুল করার পূর্বে ভাইয়ের যে একটা ভূমিকা পালন করলো। আর বন্ধু, এই দুনিয়ায় আমার আপনার অনেক দিনী ভাই আছে, এই দুনিয়া আমার আপনার অনেকের মা নাই, বাবা নাই, অনেকের অভিভাবক নাই। এই মা বাপ যেন কবরে হেফাজত হয়, এ মা বাপ যেন জান্নাতি হয়, এ মা বাপ যেন দুনিয়াতে শান্তি পায়, সেই লক্ষ্য নিয়ে উম্মতের ওলামায়ে কেরামগণ, আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় মাদ্রাসা, মসজিদ, খানকা করে থাকে। ওই উদ্দেশ্যের নজরিয়া রূপে, আমার বন্ধুগণ নমুনা রূপে এই মাদ্রাসা তাহসিনুল কোরআন আমাদের